আচার বানানোর পরে তেলের আচারগুলো যদি কাচের বয়ামে ভরে এভাবে রোদে মাঝে মাঝে দেওয়া যায় তাহলে এই আচারগুলো ফ্রিজে ছাড়াই অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর এই আচারটা তো আমার অনেক মজা হয়েছে। আমি এতদিন যা আচার বানাইছি এর থেকে সবচেয়ে বেস্ট ছিল এই আচারটা। আমার মনের অজান্তেই আচারটা অনেক মজা হয়েছে। আর এই আচারটা আমার এবং আমার জামাইয়ের খুবই পছন্দ হয়েছে। আমার জামাই তো অর্ধেকটা খেয়ে শেষ করে ফেলছে অলরেডি। আর দেখেন আচারের কালারটা কত সুন্দর আসছে। প্রথমে তো এই আচারটা আমি ইউটিউব থেকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু ভালো হয়নি। পরে আমি আমার মতো করে এই আচারটাকে বানানোর পরে এত মজা হয়েছে, পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দেখাচ্ছি আমার তেলের আচারের ফাইনাল লুক। এই যে দেখেন এইভাবে উপর মানে এই তেলের আচারটা সরিষার তেল দিয়ে করা হয়েছে। এই আচারটা আমার এবং আমার পরিবারের সবারই পছন্দ, এবং এখান থেকে আমি আমার আম্মুকে এক বয়াম দেবো আর আমি এক বয়াম রাখবো। এটা আমাদের সবার প্রিয়, এবং এই আচারটা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন।